নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন শীতকাল, বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যায়। এই সময় আপনারা মটরশুঁটি কিনে মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন। কিভাবে করবেন আসুন আমরা ভিডিওটা দেখে নিই। এখানে 1 কিলো মটরশুঁটি আছে। মটরশুঁটির খোসা ছাড়িয়ে এরকম দানাগুলো প্রথমে বার করে নিতে হবে। মটর দানাগুলো বার করার পরে বন্ধুরা একটা কড়াইয়ে বেশ খানিকটা জল দেবেন। জলের মধ্যে 2 চামচ চিনি দেবেন। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যখন মটরশুঁটিটা সেদ্ধ করবেন, সেদ্ধ করার পরে মটরশুঁটিটা কুঁচকে যাবে না। এবার এর মধ্যে 1 চামচ লবণ দেবেন। এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে মটরশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখন জলটা খুব ভালো মতো ফুটে আসবে তখন মটর দানাগুলো দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা এবার 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবেন। তার বেশি কিন্তু ফোটাবেন না, তার বেশি যদি ফোটান তাহলে মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার বন্ধুরা যখন এরকম অবস্থায় আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। দিয়ে গরম অবস্থায় মটর দানাগুলোকে তুলে নেবেন। তুলে একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নেবেন। অপরদিকে একটা থালায় ফ্রিজে কিছুটা ঠান্ডা জল দেবেন, তার মধ্যে কয়েকটা বরফ কুচি দেবেন। এবার গরম অবস্থায় মটর দানাগুলো তার মধ্যে ঢেলে দেবেন। দিয়ে 7 থেকে 8 ঘন্টা এইভাবে রেখে দেবেন। 7 থেকে 8 ঘন্টা রেখে দেওয়ার পরে এবার আবার মটর দানাগুলোকে তুলে একটা স্ট্রেনারে ছেঁকে নেবেন। ছাকার পরে এরকম একটা সুতির শুকনো কাপড়ে মটর দানাগুলোকে ছড়িয়ে দেবেন। এমন করে ছড়াবেন যেন একটার গায়ে একটা লেগে না থাকে। এবার বন্ধুরা 4 থেকে 5 ঘন্টা মতো এইভাবে রেখে দেবেন। পারলে আপনারা ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারেন মটর দানাগুলো। 4 থেকে 5 ঘন্টা পরে দেখবেন দানাগুলো সব শুকিয়ে গেছে, আর দেখুন একটাও কুঁচকে যায়নি। এবার আপনারা এই মটর দানাগুলোকে এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর মটর দানাগুলো শুকিয়ে গেছে, আর এমন আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে সদ্য সদ্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে। এগুলো যে বয়েল মটরশুঁটি বুঝতেই পারবেন না। এবার মুখটা আটকে বন্ধুরা ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন খাবেন ফ্রিজ থেকে বার করে আবার নর্মাল জলে রাখবেন, আগের মতো আবার মটরশুঁটিগুলো সফট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।